নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। এই ব্লগটা আসলে রবিবারের দিনের, ছুটির দিনের। মেয়ে ঘরে ছিল, তো সেই দিনকার ভিডিও এটা। সেদিনই শ্যুট করেছিলাম, কিন্তু আমার শরীরটা খুব খারাপ থাকার কারণে আমি এতদিন এডিট করতে পারিনি। আজকে ভাবলাম এডিট করেই ফেলি। তো সকালবেলা একটু দেরি করে উঠেছিলাম ঘুম থেকে, যেহেতু ছুটির দিন। তবে আমার মেয়ের স্কুল ছুটি থাকলেও আমার বরের কিন্তু অফিসের ছুটি নেই। আমার বরের 15 দিন পর পরই ছুটি থাকে। তো ওর বাবা সকালবেলায় চলে গিয়েছিল অফিসে, আর আমি শরীর খারাপ থাকার কারণে ওর বাবা বেরিয়ে গেছিলো। তারপরে আবার একটু শুয়ে পড়েছিলাম। তারপরে মেয়েকে ঘুম থেকে তুললাম, আর তুলে ওর ব্রেকফাস্টটা দিয়ে দিচ্ছি। তো ওকে ব্রেকফাস্ট দিচ্ছি, দিয়ে প্রথমে মুখটা ব্যাকা করে ফেললো, ভাবলো কি না কি খেতে দিচ্ছি। তো যেদিন সকালে চকোস দিই সেদিন খুব খুশি হয়ে যায়। তো খুশি হয়ে দেখাচ্ছিল, খুশিটাই দেখাচ্ছিল। আর যেদিন ওটস দিই সেদিন হচ্ছে গিয়ে ওর মুখটা ব্যাকা হয়ে যায়, ওটস একদমই খেতে চায় না। তারপরে আমিও সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি। তারপরে চলে গেলাম লাঞ্চ বানাতে, কারণ খুব বেশি দেরি করে শুয়ে থাকারও উপায় নেই, কারণ বর তো অফিসে চলে গেছে। ওর জন্য তো লাঞ্চ সেই টাইম মতো দিতেই হবে, 10:30টার মধ্যে। তো সেই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম, তাই তাড়াতাড়ি করে হাত চালিয়ে কাজগুলো করে নিচ্ছিলাম। তো দেখলাম কুমড়ো ছিল, তো কুমড়োটাকেই ভাজা করব, আর হচ্ছে গিয়ে কী রান্না করব সেটাই ভাবছি। আসলে শ্রাবণ মাস পড়ে গেছে, আর শ্রাবণ মাসে এখানে নিরামিষই খেতে হয়। গত বছর পুরো শ্রাবণ মাসটাই নিরামিষ খেয়েছিলাম। তবে এবার কী হবে জানি না। গতবার তো আমাদের এখানে উত্তরাখণ্ডের যে শ্রীনগরে যেখানে মাছ মাংসর দোকান রয়েছে, তো সেইখানে পুরো তালা লাগিয়ে দেয় এখানে শ্রাবণ মাস। তারপরে নবরাত্রির সময়, নবরাত্রি তো বছরে দুবার হয়, একবার আশ্বিন মাসে নবরাত্রি, আবার চৈত্র মাসে নবরাত্রি। সেই সময়ও কিন্তু মাছ মাংসের দোকানের এখানে তালা পড়ে যায়, সেই সময় কেউই খায় না। তো গতবারও শ্রাবণ মাসে আমরা পুরো নিরামিষ খেয়েছিলাম। আর এইবারটা জানি না এখনও মার্কেট খোলা আছে কি খোলা নেই, মানে মাছের বাজার আর কি। তো এইবারও হয়তো পুরো মাসটাই নিরামিষ খেতে হবে। আর সত্যি নিরামিষ খেতে খেতে আর ভালো লাগে না, খুব মন খারাপ করে মাঝে মাঝে। আর এখন তো আমাদের বেঙ্গলে ওখানে বর্ষার সিজনে ইলিশ পাওয়া যাচ্ছে, চিংড়ি পাওয়া যাচ্ছে, মানে বেশি বেশি করে। তো সেইগুলো দেখে মন খারাপ হয়। আর আমার মেয়ে বাটা মাছ খেতে খুব ভালোবাসে। ও মাঝে মাঝেই বলে, মা বাটা মাছ খাবো। কিন্তু এখানে বাটা মাছ তো একদমই পাওয়া যায় না। মাছের মধ্যে সেই শুধুমাত্র রুই মাছ, আর হচ্ছে গিয়ে ওই আর একটা মাছ আছে না, পাঙাশ মাছ, সেটাই পাওয়া যায় শুধুমাত্র এখানে। আর কোনো মাছই পাওয়া যায় না। তো আমাদের ওই নিরামিষটাই খেয়ে থাকতে হয়। তো কথা বলতে বলতে দেখুন কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়েছি, মানে কুমড়ো ভাজা করছি, আর কাঁচকলার খোসা বাটা করব। তো সেই জন্য একটু লঙ্কাও ভেজে তুলে রাখলাম, আগে খোসাটা ভেজেছিলাম। তারপরে চাল ধুয়ে প্রেশার কুকারে ভাতটা বসিয়ে দিতে হবে, আর তারপরে ভাববো আর কি রান্না করব। তবে সবজিও যে আমাদের সেখানকার মতন কত ভ্যারাইটি শাকসবজিও কিন্তু এখানে পাওয়া যায় না। গত বছর কুমড়ো শাক পেয়েছিলাম বাজারে, এই বছর এখনও কুমড়ো শাক ওঠেনি। তো আমরা যেখানে থাকি আর কি, যে বাড়িতে, তার নিচের সামনে অনেকটা ফাঁকা জায়গা রয়েছে। তো সেখানে না ওরা মাঝে মাঝে কিছু কিছু সবজি চাষ করে, যেমন এই কুমড়ো শাক অনেক হয়ে থাকে, কিন্তু ওরা খায় না কুমড়ো শাকটা, আর কাউকে দেয়ও না। ওই কুমড়ো গাছগুলো যখন খুব বাড়ে আর কি, দেখতে এত সুন্দর লাগে, মনে হয় কয়েকটা কুমড়োর আগা নিয়ে এসে রান্না করে খাই। কিন্তু এখানকার লোকের মানসিকতা আবার অন্যরকম। পাহাড়ি লোকেরা, জানি না সব জায়গার পাহাড়ি লোকের মানসিকতা তো সমান নয়, তবে এখানকার মানুষের মনে সংকীর্ণতাটা বেশি আর কি দেখেছি। যতজনের সাথেই মিশেছি, মানে এখানকার স্থানীয় পাহাড়ি লোক, এরা নিজেদের সুবিধাটাই কিন্তু বেশি বোঝে। আসলে কি বলুন তো, উত্তরাখণ্ডে এখানে শ্রীনগরে যে পাহাড়ি লোকরা আছে না, এরা সবই বাইরের লোক। মানে যখন উত্তরাখণ্ড রাজ্যটা উত্তরপ্রদেশ থেকে ভাগ হয়ে আলাদা হয়ে গেছে, তখন নানান দিক থেকে, বিশেষ করে পাঞ্জাব, হিমাচল, ওই দিক থেকে লোকরা, মানে মধ্যপ্রদেশ, নানান দিক থেকে আর কি লোকজন এসে এখানে মানে নতুন করে মানে পুনর্বসতি দিয়েছে সরকার, তখন এখানে চলে এসেছিল নানা দিক থেকে অত্যাচারিত হয়ে। বিশেষ করে পাঞ্জাবের থেকে অনেক লোক এসে এখানে
স্থায়ী হয়েছে। তো এখানকার স্থানীয় কেউই নেই, মানে উত্তরাখণ্ডের এই পাহাড়ে কিন্তু আগে সব জঙ্গলই ছিল। আর যখন বসতি দিয়েছে তখন বাইরের থেকে এসে এখানে মানুষ মানে নিজেদের ঠিকানা গড়ে নিয়েছে, বাড়িঘর বানিয়ে নিয়েছে। তো অনেকেই আছে এখানে পাহাড়ে থাকে যারা অনেক বড় বড় ব্যবসায়ী। পাহাড়ে তো তেমন বেশি চাষবাস হয় না, এখানকার স্থানীয় লোকেদের জীবিকা কিন্তু ওই ব্যবসাটাই। আরও এখানে এখন যখন ওই রেলওয়ের কাজটা শুরু হয়েছে তখন এখানে মানে বাইরে থেকে লোক এসে বেশি থাকতে শুরু করেছে আর কি, যেমন আমাদের মতন লোকেরা যারা আমার বড় রেলওয়েতে কাজ করছে এখন, তো সেই সূত্রেই আমাদের উত্তরাখণ্ডে আসা। তো সেই জন্য এরকম আমাদের মতন প্রচুর লোক মানে বাইরে থেকে এসে এখানে রয়েছি। তো যত বছর এই রেলওয়ের কাজটা না শেষ হবে তত বছর আমরাও এখানেই থাকবো। আর যখন থেকেই বাইরের লোক মানে রেলওয়ের কাজটা শুরু হয়েছে তখন থেকে এখানকার লোকেদের কিন্তু ইনকামও বেড়ে গেছে। মানে এই যেমন রেন্টে আমরা আছি, এখানে যা রেন্টে ভাড়া নেয় ওরা, রুম রেন্ট যা নেয় আর কি, কয়েক বছর আগেই মানে রেলওয়ের কাজটা শুরু হওয়ার আগেও কিন্তু এত ভাড়া ছিল না। তো আমরা আসার পরেই ওরা মানে সুযোগ বুঝে আর কি, মানে পাহাড়ি লোকেরা নিজেদের সুবিধাটা খুব ভালো বোঝে আর কি, সুযোগ বোঝে ভালো, যে এরা তো বাইরের লোক, এরা তো কাজ করবেই থাকবেই, তাই রেন্টটা সবসময় আমাদের জন্য বাড়িয়ে দেয়। তারপরে প্রথম শুরুতে যখন এসেছিলাম এখানে মার্কেটে গিয়েও দেখলাম সবজির দামও দুরকম, মানে এখানকার স্থানীয় লোকেদের জন্য একরকম আর আমরা যারা বাইরে থেকে এসেছি আমাদের কাছে একরকম। তো একটা উদাহরণ দিই, একদিন গেছিলাম মার্কেটে এরকম সবজি নিতে, তো একজন লোকের কাছ থেকে নিল লঙ্কা 100 হচ্ছে গিয়ে 10 টাকা, আর আমি যখন বললাম আমাকে 100 লঙ্কা দিন তখন আমাকে বলে 20 টাকা। আমি বললাম ওখানে 10 টাকা দিলেন, আমাকে কেন 20 টাকা দিতে হবে? তো বললো আপকো 20 रुपया ही देना पड़ेगा। তখন আমি আর না নিয়ে সেই দোকান থেকে চলে এলাম। তো তারপরে বুঝলাম যে এখানকার লোকেরা মানে এরকম করে। তো কাউকে জিজ্ঞেস করেছিলাম, তারা বলছে হ্যাঁ আমরা যারা বাইরে থেকে এসেছি আমাদের থেকে এক রকমের ওরা দাম নেয়, আর এখানকার যারা স্থানীয় তাদের থেকে আরেক রকমের দাম নেয়। তো এখন আবার থাকতে থাকতে প্রায় 2 বছর হয়ে গেছে এখানে, তো এখন আবার একই রকম দাম নেয়, মানে নতুন নতুন মুখ দেখলে তখন এরকম করে আর কি। তো দেখুন কথা বলতে বলতে আমার রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, তারপরে বরের লাঞ্চটাও প্যাকিং করে ফেলেছি, তারপরে নিচে চলে এসেছি লাঞ্চ দিতে, মেয়েও পেছন পেছন এসেছে, তো ভাবলাম একটু ভিডিও করে নিই। তো এই বাড়িতেই আমরা থাকি, আমরা ফার্স্ট ফ্লোরে থাকি, আর বললাম না নিচে এক টুকরো ফাঁকা জায়গা আছে যেখানে ওরা মাঝে মাঝে সবজি লাগায়। তো আপনাদের দেখিয়ে দিই, দেখুন বর্ষায় একটুখানি একদিন বৃষ্টি হয়েছিল আর কুমড়ো শাকগুলো কত সুন্দর হয়েছে। যদি কুমড়ো হয় তবেই ওরা নিয়ে যায়, আর শাক কিন্তু ওরা খায় না। তবে মার্কেটে কুমড়ো শাক কদিন পরে হয়তো পাওয়া গেলেও পাওয়া যেতে পারে, তবে লাউ শাকটা পাওয়া যায় না, মানে লাউ শাকটা যে খাওয়া যায় সেটা এখানকার লোকেরা জানে না। লাউ তো প্রচুর পরিমাণে মার্কেটে আছে কিন্তু লাউ শাক নেই। তো ঘরে এসে আমরা খাওয়া দাওয়া করার পরে বেশ কিছুক্ষণ টাইম ছিল, তো ভাবলাম মেয়ের স্কুলের হোমওয়ার্কগুলো একটু দেখে দিই, ওর হোমওয়ার্কগুলো করে নিচ্ছিল। তো ওর হোমওয়ার্ক করাচ্ছিলাম, তারপরে এরপরে কিছুক্ষণ স্নান টান করে খেয়ে দিয়ে দুপুরে রেস্ট করব। দুপুরের দিকে আর ভিডিও করিনি, ভিডিও করতে দুপুরবেলা আর ভালো লাগে না, কি করব কাজকর্ম তো সব হয়ে গেছে। তারপরে বিকেলে গিয়েছিলাম মার্কেটে। তো এটা হচ্ছে আমাদের শ্রীনগরের মার্কেট। এখন হচ্ছে বর্ষার সিজনে যে ইয়েগুলো পাওয়া যায়, যে ফলগুলো পাওয়া যায় সেগুলো এবার উঠবে। তো দেখুন এখানে অনেক নাশপাতি, তো অনেক দিন পরে নাশপাতি উঠেছে, আর নাশপাতির দামটাও এখানে খুব সস্তা, মাত্র কেজি হচ্ছে 50 টাকা। তবে আমি 1 কেজি নিয়ে নিয়েছি। তবে এখানে 2 রকমের নাশপাতি পাওয়া যায়, এটা এক রকমের আর একটা অন্য আর এক রকমেরও পাওয়া যায়। আর দেখুন কাঁঠালের কথা বলছিলাম না একদিন, কাঁঠাল এখানে কেউ পাকা খায় না, সবসময় এই এঁচোড়ই পাওয়া যায়। কাঁঠালগুলো নিয়ে ঘরে রেখে দিলে কিন্তু পেকে যাবে, কিন্তু এখানে পাকা কাঁঠাল পাওয়া যায় না। তো আমিও 1 কিলো কাঁঠাল নিয়ে নিয়েছি, কিছু সবজি বাজার করব, কিছু মেডিসিন নেওয়ার আছে, সেই জন্যই মার্কেটে এসেছিলাম। তো এখান থেকে শসা আর কাঁঠাল নিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের আমার ভিডিও কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে মানে ভালো লাগবে আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।